আজকের গল্প চৌধুরী ভিলা। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। রাত তখন প্রায় 3টে। শীতকাল হলেও জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসটা গায়ে অদ্ভুত শিরশিরানি এনে দিচ্ছে। মোফজ্জলের ছোট্ট গ্রাম কল্যাণপুরে তেমন আলো নেই। কুয়াশার মুড়া আকাশের নিচে যেন একটা নীরবতার কবর। কল্যাণপুরের মানুষ রাত 10টার আগেই ঘুমিয়ে পড়ে, কিন্তু গ্রামের পুরনো জমিদার বাড়ির, যার নাম চৌধুরী ভিলা, সে বাড়িতে এখনো আলো জ্বলছে। চৌধুরী ভিলাটা প্রায় 100 বছরের পুরনো। বাড়িটির ব্যাপারে গ্রামের মানুষের মধ্যে নানা কাহিনী প্রচলিত। কেউ আছে বা কেউ বলে জমিদার চৌধুরী আর তার পরিবারের মৃত্যুর পর থেকে এখানে অদ্ভুত ঘটনা ঘটে। আবার কেউ বলে জমিদারের অভিশাপ এই বাড়িতে থেকে গেছে। তবে এসব গল্পে আমার বেশিরভাগ মানুষই ভয় পায়, তাই কেউ সন্ধ্যার পর ওই বাড়ির পাশেও যায় না। অরুণ একজন নবীন লেখক, শহর থেকে এসেছেন এই বাড়িটাতে কয়েকদিন থাকার জন্য। ভূতের গল্প লিখতে তার আগ্রহ বরাবরই। গ্রামের মানুষের কাছে যখন এই বাড়ির কাহিনী শুনলেন, তখনই ঠিক করলেন এখানে এসে বিরাট বিষয়টা সরাসরি দেখবেন। লেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। অরুণের আসার দিনেই গ্রামবাসীরা তাকে সাবধান করে দিয়েছিল, সন্ধ্যার পর যেন বাড়ি থেকে বেরোবেন না। আর রাতে যদি কিছু অদ্ভুত শব্দ শুনতে পান, ভয় পাবেন না, ওটা শুধু বাতাস। অরুণ হাসি মুখে শুনছিলেন। এসব গল্প তাকে আরো বেশি আগ্রহী করে তুলেছিল। কিন্তু প্রথম রাতেই যেন তার মনে হলো এখানে সত্যিই কিছু একটা অস্বাভাবিক আছে। রাত 12টার দিকে সে শব্দ শুনতে পেল। প্রথমে ভেবেছিল বাড়ির কাঠের মেঝেতে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু ধীরে ধীরে শব্দটা ভারী হতে লাগলো, যেন কারো পায়ের শব্দ। সে উঠে গিয়ে আলো জ্বালালো, কিন্তু ঘরে কিছুই নেই। আবার শুতে যাওয়ার সময় ঘরের দরজার বাইরে কেমন যেন একটা ছায়া দেখতে পেল। সে ভেবেছিল এগুলো তার কল্পনা, কিন্তু যখন আলো নিভিয়ে শুয়ে পড়ল, তখন একটা গা ছমছমে অনুভূতি তাকে তাড়া করে বেড়াতে লাগলো। মনে হলো কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে আছে। পরের দিন সন্ধ্যায় গ্রামবাসীদের কথা মনে করে সে দরজা জানালা ভালোভাবে বন্ধ করে শুয়ে পড়ল। রাত প্রায় 2টো নাগাদ সে আবার শব্দ শুনতে পেল। এবার শব্দটা যেন মেঝের নিচে থেকে আসছে। সে সশব্দে দরজা খুলে বাইরে বেরোলো। বাড়িটার চারপাশে অন্ধকারের গভীরতায় তার নিজের নিঃশ্বাস ভারী লাগছিল, কিন্তু বাইরে বেরিয়ে সে যা দেখলো তাতে তার পা একদম জমে গেল। একটা কালো ছায়া, যা মানুষের মতো আকৃতির, বাড়ির এক কোণায় দাঁড়িয়েছিল। ছায়াটা আস্তে আস্তে তার দিকে এগুতে লাগলো, কিন্তু কোনো শব্দ নেই। অরুণ ভয়ে পিছিয়ে গেল। তারপর হঠাৎই ছায়াটা যেন বাতাসের মতো মিলিয়ে গেল। পরের দিন সকালে অরুণ গ্রামের এক বৃদ্ধার কাছে গেল। বৃদ্ধা তাকে বলল, জমিদার চৌধুরী ছিল ভয়ানক নিষ্ঠুর। তার স্ত্রী আর সন্তানরা রহস্যময়ভাবে মারা যায়। শোনা যায় জমিদার নিজেই তাদের হত্যা করেছিলেন মৃত্যুর আগে। জমিদার নাকি বলেছিল তার পরিবার তাকে ত্যাগ করায় সে অভিশাপ দিয়ে যাচ্ছে, যাতে কেউই শান্তি পায় না এই বাড়িতে। অরুণের মনে হলো সে যেন সত্যি সত্যি জমিদারের অভিশাপের মধ্যে আটকা পড়েছে। তৃতীয় রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। অরুণ রাতের খাবার খেয়ে ঘরে ঢুকছিল, কিন্তু ঘরের দরজাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস এসে তার মোমবাতি নিভিয়ে দিল। ঘরটা কালো অন্ধকারে ডুবে গেল। হঠাৎ সে অনুভব করলো কেউ আর গলার কাছে শ্বাস ফেলছে। একটা অদৃশ্য হাত যেন তাকে চেপে ধরেছে। আলোর সুইচটা খুঁজে পেতে সে যখন ঝাঁপিয়ে পড়ল, তখন ঘরের কোণে জমিদার চৌধুরী
অবয়ব স্পষ্ট দেখা গেল, চোখগুলো আগুনের মতো জ্বলছে, ঠোঁটের কোণে শয়তানি হাসি। ততক্ষণে অরুণের হাত পা অবশ হয়ে গেছে, সে চিৎকার করতে চেয়েও পারল না। জমিদারের কণ্ঠ শোনা গেল, তুই কি আমাকে এখানে শান্তি খুঁজতে এসেছিস? আমার অভিশাপ থেকে মুক্তি পেতে চাইলে এখান থেকে চলে যা। পরদিন সকালে গ্রামবাসীরা অরুণকে ভিলার সামনে অজ্ঞান অবস্থায় পেল। মুখটা সাদা, ঠোঁট শুকনো। অরুণ আর কখনো ওই বাড়ির দিকে ফিরে তাকায়নি। সেই অভিশপ্ত রাতের ঘটনা তাকে চিরকাল তাড়িয়ে বেড়াবে। ভয় হয়তো শুধু এক অনুভূতি, কিন্তু কখনো কখনো ভয় বাস্তবকেও ছাড়িয়ে যায়। কল্যাণপুরের চৌধুরী ভিলা তার সাক্ষী। অরুণ গ্রাম ছেড়ে চলে গেলেও চৌধুরী ভিলার কাহিনী এখানেই শেষ হয়নি। তার চলে যাওয়ার কয়েক মাস পর একদল গবেষক ওই বাড়িতে আসার সিদ্ধান্ত নেয়। তারা ছিল প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করা দল। তাদের কাছে চৌধুরী ভিলার রহস্য অত্যন্ত চ্যালেঞ্জিং এক গবেষণায় বিষয় হয়ে দাঁড়ায়। রাতের অন্ধকারে ভিলায় প্রবেশ করার সময় দলের সদস্যদের মধ্যে একজন অস্বাভাবিক শীতল অনুভূতি কাজ করছিল। গবেষক দলের প্রধান ডক্টর অমলেশ বারবার সতর্ক করেছিলেন, সবাই শান্ত থাকবে, কোনো অস্বাভাবিক কিছু দেখলে ভয় পাবে না। দলটি কয়েকটি ক্যামেরা, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর এবং শব্দগ্রহণ যন্ত্র নিয়ে এসেছিলেন। প্রথম ঘণ্টাখানেক তেমন কিছুই ঘটল না, তবে মধ্যরাতের দিকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর হঠাৎ অস্বাভাবিক সংকেত দিতে শুরু করল। ক্যামেরার পর্দায় একটা ছায়া দেখা গেল, যেটা ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠল। ঘরের দরজা জানালা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি সেটা নিয়ন্ত্রণ করছে। ডক্টর অমলেশ ঘরের এক কোণে একটা অদ্ভুত ছবি দেখতে পেলেন। সেখানে জমিদার চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের পোর্ট্রেট ঝুলানো ছিল, কিন্তু সবাই একই জায়গায় তাকিয়ে আছে, একটা পুরনো দরজার দিকে, যেটা ঘরের মেঝের নিচে ঢাকা। দলটি সেই দরজাটা খুলে দেখতে পেল একটা সিঁড়ি নেমে গেছে ভূগর্ভস্থ কক্ষে। তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিচের কক্ষটা ছিল স্যাঁতস্যাঁত এবং পচা গন্ধে ভরা। সেখানে মাটিতে পাওয়া গেল মানুষের হাড়গোড় স্তূপ। ডক্টর অমলেশ বললেন, এই কক্ষটাই হয়তো চৌধুরীর ভয়ঙ্কর কীর্তির সাক্ষী। তার পরিবারের সদস্যদের হয়তো এখানে বন্দি করে রাখা হয়েছিল। কক্ষ থেকে বেরোনোর সময় দলটি হঠাৎ অনুভব করল ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইছে। তারা পেছনে ফিরে তাকাতেই জমিদার চৌধুরীর ছায়া সামনে এসে দাঁড়ালো। এবার তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। তিনি বললেন, আমার অভিশাপ এই বাড়িকে ছাড়বে না। এখানে যারা আসবে তারা কেউ শান্তি পাবে না। ডক্টর অমলেশ সাহস করে বললেন, আমার আত্মা মুক্তি চাইছে। কিভাবে তোমার অভিশাপ ভাঙা সম্ভব? জমিদারের ছায়া বলল, আমার করা পাপের জন্য এই আত্মা বাধা। যারা এই কক্ষে বন্দী ছিল তাদের সুখ মুছে দিতে পারলে হয়তো মুক্তি মিলবে। গবেষক দলটি এই হাড়গোড়গুলো কবর দিয়ে প্রার্থনা করল। তারা গ্রামের পুরোহিতের সাহায্য নিয়ে পুরো বাড়ি পুজোর আয়োজন করলো। পুজোর সময় বাড়িতে কেমন যেন একটা শান্ত পরিবেশ তৈরি হলো। পূজার পর ক্যামেরার আর কোনো অস্বাভাবিক ছায়া ধরা পড়ল না। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর নিস্তব্ধ হয়ে গেল। গ্রামের মানুষ বিশ্বাস করলো জমিদারের অভিশাপ হয়তো দূর হয়েছে, তবে গবেষক দলের কেউই আর কখনো ভিলার অভ্যন্তরে পা রাখেনি। তবু কি সত্যিই অভিশাপ মুছে গেছে, নাকি সময়ের সাথে সাথে জমিদার চৌধুরীর ভিলার নতুন কোনো রহস্য আবার জেগে উঠবে? প্রশ্নটা রয়ে গেল। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর গল্পটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের নতুন নতুন গল্প সবসময় পেতে পারেন। ধন্যবাদ।